তাকে ইতিমধ্যেই দল থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তাকে নিয়ে ঠিক কি করা হবে তা এখনো ঠিক হয়নি। না, 3 মাসের ফাঁসি আর 7 দিনের জেল নয়, ব্যাপারটা তার থেকে অনেক সিরিয়াস। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের নয়া রাজনৈতিক দল ঘোষণার পর শুরু হয়েছে নৈতিক ও সাংবিধানিক বিতর্ক। হুমায়ুনের বিধানসভায় সদস্য পদ নিয়ে গোলমাল লেগেছে জোরদার। প্রশ্ন উঠছে, হুমায়ুন কবির আদৌ বিধানসভার সদস্য থাকার অধিকার রাখেন কিনা। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নতুন রাজনৈতিক দল ঘোষণার পর বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের বিধানসভায় সদস্য পদ নিয়ে শুরু হয়েছে নৈতিক ও সাংবিধানিক বিতর্ক। প্রশ্ন উঠছে, হুমায়ুন কবির আদৌ বিধানসভার সদস্য থাকার অধিকার রাখেন কিনা। সংবিধানের দৃষ্টিতে বিষয়টি স্পষ্ট ও জটিল। দল থেকে বহিষ্কার মানেই কোনো বিধায়কের সদস্য পদ বাতিল নয়। আইন অনুযায়ী যতক্ষণ না কোনো বিধায়ক স্বেচ্ছায় ইস্তফা দেন বা দলত্যাগ বিরোধী আইনের আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ততক্ষণ তিনি বিধানসভার সদস্য হিসেবেই বিবেচিত হন। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো বিধায়ক নির্বাচনের পর স্বেচ্ছায় অন্য দলে যোগ দিলে বা দলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিলে তার সদস্য পদ খারিজ হতে পারে। নতুন দল গঠন সেই সংজ্ঞার মধ্যে পড়ে কিনা তা ব্যাখ্যার উপর নির্ভর করছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে। হুমায়ুন কবিরের ঘটনায় শাসক দল যেমন অস্বস্তিতে, তেমনই বিরোধীরাও নজর রাখছে বিধানসভা স্পিকারের সিদ্ধান্তের দিকে। কারণ এই সিদ্ধান্ত ভবিষ্যতে বিধানসভায় দলীয় শৃঙ্খলা ও দলত্যাগ আইন প্রয়োগের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। নতুন দল গঠনের পর হুমায়ুন কবিরের অবস্থান কি তা জানতে বহিষ্কৃত তৃণমূল বিধায়ককে তলব করতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন দল তৈরি করেছেন, তখন সে বিষয়ে স্পিকার ওর কাছে ব্যাখ্যা চাইতেও পারেন। তবে এখন এই বিষয়ে কিছুই সিদ্ধান্ত নেননি স্পিকার। সব মিলিয়ে বলা যায়, হুমায়ুন কবির এই মুহূর্তে সাংবিধানিকভাবে বিধানসভার সদস্য হলেও তার নতুন দল গঠনের সিদ্ধান্ত সেই অধিকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এখন স্পিকারের ব্যাখ্যা ও সিদ্ধান্তই নির্ধারণ করবে এই সদস্য পদ বহাল থাকবে নাকি দলত্যাগ বিরোধী আইনের আওতায় তা খারিজ হবে। কলকাতা টিভি।